বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই, যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ। তারা কি কি অভিযোগ আপনারা জানেন, আমি এটা নতুন করে রিপিট করতে চাই না, বাট আপনারা দেখেছেন ইভেন যে জুলাই অগস্টেও অনেক সাংবাদিক আছেন যে ইভেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সে দেখেছেন তারা কিভাবে আমাদের যে প্রোটেস্টারদের এগেনস্টে তারা অ্যাকশন নিতে বলছে, তাদেরকে জঙ্গি হিসাবে ডিক্লেয়ার করছে, সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করছে। এই সাংবাদিকরা কেউ কেউ এখন বিভিন্ন পদে আছেনও, তারা বিভিন্ন পদে আছেন, আমরা জানি, আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে এই প্রোটেস্টটা আপনাদের তরফ থেকে আসা উচিত। বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তোবা যেটা কারো পূর্বাচলের প্লট হয়, কেউ কেউ হয়তো বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন, এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। কেন বিদেশে গেছে? বিকজ সে টাকা, বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে, এবং তার বিদেশের টাকাটার সোর্স, একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরেও তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। তো অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন, এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি, তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে, এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে